মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। এমন আধ্যাত্মিক স্লোগানে আগামীকাল ফকির লালন শাহের আখড়াবাড়িতে শুরু হচ্ছে লালন স্মরণ ও দোল উৎসব। প্রতি বছর এই উৎসব 3 দিন ব্যাপী চললেও রমজানের কারণে এবছর তা বসছে একদিন। বসছে না গ্রামীণ মেলাও। কুষ্টিয়া প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চারিদিকে একতারা আর দোতারার আওয়াজ, বাউল সঙ্গীতে মুখরিত সাইজির বারামখানা। খণ্ড খণ্ড ভাবে বসে বাউল সাধুরা করছেন লালনের দর্শন প্রচার। ফকির লালন সাইজি তার জীবদ্দশায় দোল পূর্ণিমার রাতে ভক্ত অনুরাগীদের নিয়ে করতেন দোল উৎসব। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক লালনের দেহত্যাগের পর থেকে অনুসারীরা এই উৎসব চালিয়ে আসছেন। প্রতি বছর এই উৎসব 3 দিন চললেও রমজানের কারণে এবছর তা হচ্ছে একদিন। হচ্ছে না গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধুমাত্র আলোচনা সভা ও গুরু কার্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের উৎসব। এখানে আইসি আমাদের খুব ভালো লাগে। সঙ্গটা আমাদের অনেকখানি কম হবে। গুরু ভাববাদীটা আমরা চর্চা করি, এখানে ভাবনার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে। মানব কল্যাণের পক্ষে মানুষের দাসত্ব করো, মানুষের গোলামি করো। দুপুরে পূর্ণ সেবা, এই পূর্ণ সেবা নেওয়ার পরে আমার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। সাধু বাউলদের এই উৎসব দেখতে আখড়াবাড়িতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ। ইটস ফুল অফ হিউম্যানিটি। কুষ্টিয়াকে অন্তত আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, এবং রাজধানীর মূল বিদ্যাপীঠ লালন ফকিরের এই স্থলটা। লালন ফকিরের যে বৈচিত্র্য এখানে তুলে ধরা হয়েছে সেগুলো অনেক সুন্দর। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং দর্শনার্থী ও বাউল সাধুদের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা আসলে সিচুয়েশনকে অ্যাসেস করে এটা আমাদের যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সকল ব্যবস্থা আমরা রাখছি। তাদের যে করণীয়গুলো সেবা থেকে শুরু করে প্রত্যেকটি কাজই তারা করবেন, তাদের মতো করেই তারা কাজ করবেন। আমাদের কাজ শুধু এটি আঞ্জাম দেওয়া, আমরা সেটি করব। এবছর সংক্ষিপ্ত আকারে হলেও আগামী দোল উৎসবে মাতবে ছেউরিয়ার আখড়াবাড়ি, এমনটাই প্রত্যাশা লালন ভক্ত অনুসারীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।